ম্যাডাম, সম্পত্তি হস্তান্তরের দলিলটা আমি রেডি করে এনেছি। এখন আপনারা দুজন সই করলেই হয়ে যায়। ওফ মা, আমি আসতে না আসতেই এসব কি শুরু করলে বলো তো? তুই তো পড়াশোনা করতে বিদেশ গিয়েছিলি, তখন বিষয় সম্পত্তি ব্যবসা সব আমাকেই দেখতে হয়েছে। এখন তুই এসে গেছিস, আমার ছুটি। মিস্টার রায়, প্লিজ আপনি এসব নিয়ে এখন যান। ম্যাডাম। ঠিক আছে, আপনি এখন আসুন, পরে কথা হবে। ওকে ম্যাডাম, চলে নমস্কার। শোনো মা, ব্যবসা বিষয় সম্পত্তি সব আমি দেখব, কিন্তু মালিক থাকবে তুমি। এই নীলেশ যেমন তোমার কর্মচারী, আমিও ঠিক সেইভাবে কাজ করব। আরে নীলেশ, আমি কি তোকে কোনোদিন কর্মচারীর মতো দেখেছি? না, তা দেখলে কি আর আমার বাবা মা মারা যাওয়ার পরে আপনার নিজের কাছে রেখে আমায় মানুষ করতেন? আমায় লেখাপড়া শিখিয়ে চাকরি বাড়ি গাড়ি দিয়ে আমায় সংসারী করে দিতেন? এটা তো আমার কর্তব্য ছিল রে। তুই আমার বান্ধবীর ছেলে। জানি, তাই মাঝে মাঝে ভাবি আমার গায়ের চামড়া দিয়ে যদি আমি আপনার পায়ের জুতো তৈরি করে দিতে পারতাম, তাহলে হয়তো আপনার ঋণ আমি... বাস বাস বাস, ওসব ঋণ টিন শোধ পরে হবে। এখন কাল সকালেই আমার শিলিগুড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। শিলিগুড়ি যাবি কেন? নীলেশ বলছিল চা বাগানের শ্রমিকদের কি সব গোলমাল চলছে। এসব কথা আবার ওকে বলতে গেলে কেন? বারে, আপনি তো বললেন জয় আসছে, এবারে আপনার ছুটি। তাই বলে ও নিজে যাবে? যাক না বড় মা, মালিক নিজে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বললে গোলমালটা তাড়াতাড়ি মিটে যাবে। আর তাছাড়া আপনারও তো বিশ্রামের দরকার। কারেক্ট। আর শোনো, আমি একটা গাড়ি দেবে, বেশ মজা করে ড্রাইভ করে যাব। সে কি, নিজে গাড়ি চালিয়ে যাবি কি রে? মা, তোমার খোকা আর ছোট্টটি নেই মা। খোকা, আমার একটা আবদার রাখবি? আবদার? সর্বনাশ, তুমি তো কখনো আবদার করনি মা, হুকুম করেছো। শোন, বলছিলাম কি, বয়স তো তোর কম হলো না। সেই বিদেশ যাওয়ার আগে আমি তোকে বিয়ের কথা বলেছিলাম, তখন তুই রাজি হসনি। তুই কথা দে, শিলিগুড়ি থেকে ফেরার পর ওই প্রশান্ত বোসের মেয়ে রুবিকে তুই বিয়ে করে আনবি। মা, আগে এই ব্যবসা ট্যাবসাগুলো একটু বুঝে নি, তারপর ওইসব হবে। নীলেশ, ডোন্ট ফরগেট, কাল আমার গাড়ি চাই। এইবার চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমার হাতের মুঠোয় চলে আসবে। আমি যাব নীলেশ, আমি নিজের চোখে সব দেখব। না না বড় মা, না, সেই ভয়ঙ্কর দৃশ্য দেখলে আপনি অসুস্থ হয়ে পড়বেন বড় মা। আমি আপনাকে ওখানে যেতে দেবো না বড় মা। আমি যাব নীলেশ, আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল নীলেশ, আমাকে নিয়ে চল। দেখুন, এই পার্সটায় নাম ঠিকানা না থাকলে আপনাদের জানাতে পারতাম না ম্যাডাম। কি সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন গাড়িটা। না না, আমি গাড়ি দেখতে চাই না, আমার ছেলের কথা বলুন। সরি ম্যাডাম, আপনার ছেলের বডি আমরা পাইনি, ঠিকই অনেক খুঁজেছি। বড় মা, একটু শান্ত হন বড় মা। কি হলো নীলেশ? ওনাকে এখান থেকে নিয়ে যান, আমরা লাস্টের কোনো সন্ধান পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো। হ্যাঁ, আমরা খুঁজছি। আসুন বড় মা, আসুন।